আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু মুসা হিমেল, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে ইএনটিতে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। এখন বর্তমানে আমি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমি টনসিলাইটিস সম্বন্ধে কিছু কথা বলবো। এখন দেখা যাচ্ছে যে বর্ষা সিজন, বাচ্চাদের টনসিলাইটিস রোগটা একটু বেশি দেখা যাচ্ছে। তো টনসিলাইটিস আসলে কি? টনসিল আসলে আমাদের মুখের ভিতর হা করলে দেখা যাচ্ছে যখন টনসিল অ্যানলাস থাকে, দুপাশে দুইটা টনসিল দেখা যায়। এটা আসলে আমাদের মূলত ভালো জিনিস, বডির ডিফেন্স মেকানিজমে কাজ করে। কিন্তু এই টনসিলে যখন ইনফেকশন হয় তখনই আমরা টনসিলাইটিস বলি। এটা আসলে দুই রকম, অ্যাকিউট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস। বাচ্চাদের বেশি হয়ে থাকে, দেখা যাচ্ছে 4 থেকে 12 বছর এই বয়সের বাচ্চাদের বেশি হয়। অ্যাকিউট টনসিলাইটিস বাচ্চাদের আসলে ওরা কি সমস্যা নিয়ে আসতে পারে আমাদের কাছে? ওদের আসলে সবচেয়ে কমন যে প্রবলেমটা হয়, দেখা যাচ্ছে গলা ব্যথা, খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, খেতে পারে না, এমনকি পানিও ঢুক গিলতে পারে না, এত ব্যথা হয়। এটা আসলে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে এই ডিজিজটা হয়ে থাকে। বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের খুব সহজে ইনফেকশন হয় এবং বাচ্চাদের খুব প্রিয় খাবার ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলোর কারণে খুব সহজেই দেখা যাচ্ছে ইনফেকশন হয়। তো সেক্ষেত্রে আমরা আসলে অ্যাকিউট টনসিলাইটিস পেশেন্ট মেডিকেল ট্রিটমেন্ট দেই। সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, অ্যান্টিহিস্টামিন দেই, ব্যথার জন্য অ্যানালজেসিক দেই এবং একটা অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে গার্গলিং করতে বলি। এখন আমরা প্রতিকারের কথা বলবো। আসলে বাচ্চারা যেহেতু বেশি ভালনারেবল এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, খুব সহজে ইনফেকশন হয়। সেক্ষেত্রে আমরা বাচ্চাদের অ্যাডভাইস করি আসলে যেন সর্দি ঠান্ডা না লাগে সেদিকে খুব সতর্ক থাকার জন্য। বিশেষ করে বাচ্চার বাবা মাকে আমরা এই অ্যাডভাইসটা করি। আর পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খাওয়া যাবে না। তো এতক্ষণ আমরা অ্যাকিউট টনসিলাইটিস সম্বন্ধে কথা বললাম। এখন আসি আমাদের অ্যানাদার টাইপস, আমরা বলি যে ক্রনিক টনসিলাইটিস ও রিকারেন্ট টনসিলাইটিস। সেক্ষেত্রে আসলে আমরা বলি যে বছরে আপনার 5 থেকে 7 বার অ্যাটাক, পরপর 2 বছরে 5 বার অ্যাটাক এবং ইয়ারলি 3 অ্যাটাকস এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে বলি রিকারেন্ট টনসিলাইটিস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাকে কিছুদিন পরপরই বাচ্চাদের সর্দি ঠান্ডা লেগেই থাকে। বাচ্চার মা বা বাবা কমপ্লেন করে তার সর্দি ঠান্ডা ভালোই হয় না, কিছুদিন পরপরই ঠান্ডা সর্দি লাগে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের খুব কষ্ট হয় এবং এটা যেহেতু বারবার হয় তখন আসলে আমরা দেখি মেডিকেল ট্রিটমেন্টে খুব ইমপ্রুভ হয় না, তখন আসলে আমাদের অপারেশনে যেতে হয়। তো আজকে এতটুকু। আমি প্রতি শুক্রবার ডাক্তার ইসরাত জাহানের মহিলা হাসপাতালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।